ডিজে বাপি প্রেজেন্টেশন। শঙ্কর গরি শব্দ শোনা যায় আমাদের এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এসেছে আনন্দ হচ্ছে না? আচ্ছা একটা কথা বলবো, দেখবেন ছেলে বাচ্চা ছেলেই যখন ললিপপ খায় না চকলেট খায় তখন কিন্তু বাচ্চা ছেলের ওই লবের পাশ দিয়ে দিয়ে রস ঝরে রসনা ঝরে ঝরে পড়ে পড়ে না? তো আপনাদের আনন্দ হচ্ছে কই বুঝতে পারছি না তো, রসনা ঝরে ঝরে পড়ছে না তো? কি একটু হবে নাকি রসনা দেখানো? হবে কি বাবারা, পেছনকার মায়েরা কি বলছেন? সবাই একত্রিত হয়ে বলবেন, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি ওই না গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায়, দেখো শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায়। আস্তে বলছি, হরে কৃষ্ণ ঠাকুর মশাই একটু ধোঁয়াটা একটু কম করবেন, হ্যাঁ আর গলা বেরোবে না, তাহলে এখানেই বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ এইভাবে গৌর হরিকে ডাকছে। বলো তুমি কি চাও গৌর, বলো বলো তুমি কি চাও বাসুদেব? ঠাকুর আমায় যদি দিতে হয় তাহলে এক কাজ করো, তোমার ওই ভক্তি আমায় দান করো। বেশ তথাস্তু। ওই কৃষ্ণ ভক্তি নাম করে গৌর ভক্তির নাম নিয়ে ছুটতে ছুটতে বাসুদেব ফিরে আসছেন কোথায়? বাড়িতে। কাঞ্চননগরে এসে ফিরিয়েছে, তার স্ত্রীকে ডাকছেন। ও মা, তার স্ত্রীর নাম কি ছিল বাসুদেবের? পদ্মা দেবী। পদ্মা দেবীকে ডাকছে, পদ্মা। দরজা খুলেছে। হ্যাঁ গো, তুমি এতদিন কোথায় ছিলে গে? গৌর। আরে কি খাচ্ছিলে? গৌর। আরে ভালো আছো তো? গৌর। আসতে মা। আরে চোখ মুখগুলো শুকিয়ে গেছে কেন? গৌর। আরে কিছু খেয়েছো? গৌর। এ কি রে, যাই প্রশ্ন করি শুধু গৌর গৌর বলে, তাহলে কি গৌর ভূতে পেয়েছে নাকি রে? ওরে আমার স্বামী পাগল হয়েছে। ও মা একটা কথা বলবো, স্বামী পাগলই হোক আর যাই হোক, স্বামীকে কি ফেলে দেওয়া যায়? যায় না, তাই না? স্বামীকে সুন্দর করে পাতায়
পায়েস সুন্দর করে অন্ন রান্না করে দিচ্ছেন আর বাসুদেব মনের আনন্দে খাচ্ছেন। আচ্ছা স্বামী, তুমি এবার শয়ন শয্যায় শুয়ে পড়ো, আমি তোমায় চরণ একটু সেবা করে দিই। আচ্ছা মা, স্বামী সেবা বোঝেন? আসতে, স্বামী সেবা বোঝেন? স্বামী সেবা এখনকার যুগে আর হয় বাবা? বাবা তোমাদের পায়ে তেল দিয়ে দেয় মায়েরা? আরে লকডাউন, মায়েরা নিজেই বলছে না দিই না, তাই বলছে। আগেকার দিনে কি নিয়ম ছিল না তো, সন্ধেবেলায় বাড়ি এলে স্বামীর চরণে পায়ে তেল দেওয়া, শাস্ত্রও কিন্তু এই কথাই বলেন। কিন্তু বাবা এটা ঘুরে গেল লকডাউনের পর থেকে। আস্তে আস্তে, ও মা চিৎকার করো না, বুঝতে পারবে না। হয়েছেটা কি জানো তো, ওই যখন ওই পা টিপতে যেত তখন কি হতো, স্বামী ইনকাম করতো, আর যে লকডাউন পড়ে গেল স্বামী ইনকাম বন্ধ করে দিয়েছে। তো এবার লকডাউনে ওই লক্ষ্মীর ভাঁড় ঢুকছে, স্ত্রীতে নিজে নিজে ইনকাম করতে পারছে। এই শোনা, এতদিন তুমি ইনকাম করতে, এখন আমি করি, পা এখন আমার টিপবে, তোমার নয়। হরে কৃষ্ণ। যা, এই একটা কথা বলি, স্বামীদেরকে যেমন প্রণাম করতে হয় সকালবেলায় উঠে। একটা গান লিখলেন না, যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায়, স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। গানটা হয়ে যাক। আচ্ছা হবে তো, ওই স্বামীর চরণে প্রত্যেকদিন সকালবেলায় উঠে প্রণাম করতে হয়। আচ্ছা সকালবেলায় উঠে স্বামীকে প্রণাম কে কে করেন? হাত তুলবেন। মিথ্যে কথা বলছেন, ভয়ে হাত তুলছে। আস্তে, এহ জগতে স্বামীকে প্রণাম আর কেউ করে না। আস্তে মা, বকবেন না, শুনুন, প্রণাম আর কেউ করে না। তবে একটা কথা বলি, সকালবেলায় উঠে স্বামীকে প্রণাম করবেন। আর স্বামীরা স্ত্রীকে প্রণাম করে। আপনারা এত চিৎকার করছেন কেন? একটু স্টপ, চুপ করুন, সাইলেন্ট, স্টপ। স্বামীরাও প্রণাম করতে হবে স্ত্রীকে। আপনার স্বামী আপনাকে প্রণাম করে? করে না। কেন করে না? সে জানে না। তাই রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে প্রণাম করতেন, সারদা মাকে, তার নিজের স্ত্রীকে। কি জ্ঞানে? না তো মা জ্ঞানে। আসুন আমরাও মাতৃজ্ঞানে পূজিত করব নিজের স্ত্রীকে। কবে? মাসের 3 দিন আর 27 দিন স্বামী স্ত্রীকে প্রণাম করবে, এইটাই নিয়ম। আসুন বড় জোর করে আমরা ডাকি একবার তাকে। শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ত্বং স্বাহা ত্বং সুধা তংহি সৎকার সরত্তিকা সুধা তৎসরেত্তং বিধামত্তস্থিতা স্থিতা অর্ধমত্র স্থিতা নিত্য গ্রামচর্য বিশেষত তমেব সন্না সাবিত্রী তং দেবী জননী পরা তৈ তথায়তে তৈ তৎসিচ্যতে জগৎ তৈ তৎফলতে তমসন্তু চ সর্বদা বিশ্বস্তো সৃষ্টিরূপাস্তাং স্থিতিরূপাচ পালনে তথা সংহিতিরপত্তে জগৌতস্থ জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্থিতি মহামহৌজ ভক্তি মহাदैवी মহাস্ত্রী প্রকৃতিং তং সর্বস্ব গুণত্রয়বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রি সুদারুণা তং হি নমস্তি তং হি স্তম্ভতিলক্ষণা লজ্জা পুষ্টি তথা পুষ্টি শান্তি খান্তি দেব চ খদিনী সুলনি ঘোরা উদিনী চক্রিস্তবা সংকিনী চাপিনী বাণভূষণী পরিভাবনা সৌমো সৌমতর সৌম্য অতি সুন্দরী পরাপরণং তমেব পরমেশ্বরী যৎ কস্তিৎ কস্তিৎ বস্তু সৎসদখিলান্তিয়ে या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः मागो हे मा जगद जननी
স্বামী স্বামী বিয়ের পর থেকে তো আমি তোমায় কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, দেবে? পদ্মাবতী বলছেন বাসুদেবকে, বলো বলো কি চাও? হ্যাঁ বলছি শোনো না, আমায় একটা উপহার দেবে। কি উপহার বলো? স্বামীর পর, বিয়ের পর স্বামীর কাছে সব থেকে যেটা আসল বাসনা থাকে, দেবে তুমি আমায়? কি গো দেবে আমায়? একটা কোল ভরা সন্তান দেবে? আরে সন্তান চাইছো? শোনো, যেমন তেমন সন্তান নয় কিন্তু, আমার সন্তান লাগবে কাকে জানো? ওই গৌরকে এনে দেবে আমায়। আমি সন্তান চাই ওই গৌরকে। যদি আমায় না এনে দিতে পারো, শোনো, ওই ওই গঙ্গার জলে গিয়ে আমি নিজের প্রাণ ত্যাগ করবো, এই তোমায় বলে রাখলাম। দেখি পদ্মা দেবী, তুমি এত রাখছো কেন? রাখবো না? এতদিন বিয়ে হয়ে গেল, তুমি কি কিছু আমায় দিয়েছো? না। তবে আমি তোমার কাছে চাইছি, শোনো, এই লৌকিক জগতের মতো সন্তান নয়, যদি দিতেই হয় তাহলে আমায় গৌর এনে দাও। আর নইলে তোমার চোখের সামনে আমি নিজের প্রাণত্যাগ করব। বাসুদেব মনে মনে করলেন, কি এই এমন একটা বাসনা করলো যা পূরণ করা বড্ড কঠিন। কিন্তু শোনো, আমি তোমায় এনে দেব, তাই আমি তোমায় কাছে চাই, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। বলি গৌর এনে দাও না স্বামী, স্বামী গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী। আমার গৌর এনে দাও, আমায় গৌর এনে দাও না স্বামী, বলি গৌর এনে দেব দেব তোমাকে গৌর এনে দেব। শোনো, আমার গৌর সন্তান লাগবে যে আমায় মামা বলে ডাকবে। তবে টাইম কিন্তু খুব কম, 7 দিন। আচ্ছা মা, 7 দিনে একটা ছেলে জন্ম দেওয়া যায়? দেখুন নিয়তির কেমন লেখা। এ জগতে আমাদের যাহা ভাবনা নেই, ভগবানের কাছে তাহা ভাবনা তিত। তিনি মনে করলে সব করতে পারেন, যেটা প্রথমেই বলেছিলাম। বাসুদেবের মাথায় একটা চাল খাটলো, তিনি চালাকি খাটলেন, চাতুয়ালি খাটালেন। তার একটা ছোটবেলাকার বন্ধু ছিল, নাম কি বুঝলেন? নাম হচ্ছে মদন। তোমাদের এদিকে আছে ওই মাটির কাজ করে, কি বলো তোমরা? কুমোর বলো না? মাটির মূর্তি করে বলো না কুমোর ভাই? তা সেরকম মদন কুমোর নামে এক বন্ধু ছিল। মদন, ও মদন, কি হয়েছে? এই শোন না, আমি তোর কাছে এসেছিলাম একটা ঠাকুর নেব বলে। ঠাকুর দিবি? এই তুই কি ঠাকুর নিবি রে? এই দেখ শোন, ওখানে আছে জিব্বার করা, ঠাকুর নিবি? বললেন না। এই দেখ এখানে একটা আছে স্বয়ং ভোলানাথ, দেখছিস একদিকে তাকিয়ে দেখছি, ভোলানাথকে নিবি? বলছে না। আরে বাপরে কত সাপ! এগুলো কেন করছেন বলুন তো? হ্যালো, হয় জেনারেটরে চালান, না হলে বন্ধ করে দিন। মানে কি হচ্ছে বলুন তো? বলতে বলতে আমারও ভাব চলে যাচ্ছে, ওদেরও শোনার, ভক্ত শ্রোতারও শোনার ভাব চলে যাচ্ছে। আপনারা করবেন না ওরকম। যাক, তো কোন ঠাকুর নিবি বল? আরে না না, মা কালী ওই জিব্বার করা ঠাকুর আমি নেব না বাপরে বাপ। ওই স্বামীকে যখন তখন পায়ে টিপে টিপে মার। তাহলে দুর্গাকে নে, 10টা হাত আছে বাপরে বাপ, 10টা হাতে 10টা অস্ত্র, কোনোটাতে বধ করলেই হলো। তাহলে কি নিবি?
আমার যে ঠাকুরটা দরকার আমায় কি দিতে পারিস? বলি দুহাত তোলা ঠাকুর দরকার। দুহাত তোলা ঠাকুর দরকার। আমার দুহাত তোলা ঠাকুর দরকার। দুহাত তোলা ঠাকুর দরকার। বলি দেনা আমায় গদায়ে দেনা, দুহাত তোলা ঠাকুর দরকার। দেনা আমায় গদায়ে দেনা, দুহাত তোলা ঠাকুর দরকার। চুপ কর, দুহাত তোলা ঠাকুর নেবে। এই শোন, মা কালী একভাবে দাঁড়ায়, মা দুর্গাও 10টা হাত নিয়ে একবারে দাঁড়ায়, গণেশ তার পেটটি মোটা আর সুর নিয়ে সেও একভাবে দাঁড়ায়। কিন্তু তুই যার কথা বলছিস ওই নদের নিমাই দাঁড়াতে জানে না, দাঁড়াতে জানে না, দাঁড়াতে জানে না, বলি দাঁড়াতে জানে না। কখনো বেঁকে দাঁড়ায় বটে সেজে দাঁড়াতে। জানি না তোমাকে গড়িয়ে দিতে, আর না গড়িয়ে দিলে আমার স্ত্রী মারা যাবে। তোমাকে গড়িয়ে দিতে, আচ্ছা গড়িয়ে দেব। এক খণ্ড মাটি নিয়ে মহাপ্রভুর কাছে গেছে, ঠাকুর একবার দাঁড়াবে, আমি তোমায় গড়াবো। দেখুন কেমন প্রেমটা কত দূর আগিয়ে যাচ্ছে। ভগবানের কাছে মাটি নিয়ে গিয়ে বলছে ঠাকুর তোমায় গড়াবো, একটু দাঁড়াবে। ঠাকুর বলছে কি জগতে সবাই আমায় আলিঙ্গন দিতে চায়, কেউ প্রেম করতে চায়, তুমি গড়াবে আমায়? আচ্ছা বেশ, ঠিক আছে তুমি দাঁড়াও দেখি। আচ্ছা বেশ গড়াও, এই দাঁড়াও দেখি একবার, দাঁড়াও দাঁড়াও। এই কি ঠাকুর তুমি এটা কেমন করে দাঁড়িয়েছো? একটু ভাব দিয়ে দাঁড়াও না। এটাও হচ্ছে না, এটা তো দেখে মনে হচ্ছে কেসি পালের ফোল্ডিং ছাতা। একটু ভালো করে দাঁড়াও না। তোমার কি রূপ গো ঠাকুর, রূপ দর্শন করতে করতে আজকে ওই মদন কুমোর অচৈতন্য হয়ে পড়ে গেছে। হাগো মাটির মূর্তি গড়াতে এসছে, মূর্তি কে গড়াবে? ওই মূর্তি দেখে মূর্তি হয়ে গেছে, মূর্তি গড়াবার লোক নাই। মহাপ্রভু মনে করছেন তাহলে মূর্তি আমাকেই গড়াতে হবে। দেখো নিজের মূর্তি নিজে গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজে গড়ে, নিজেই মূর্তি নিজেই গড়ে। ভক্তগণে সবাই হরি বলে, নিজের মূর্তি নিজে গড়ে। ভক্তগণ সব হরি বলে, নিজেই মূর্তি নিজেই গড়ে। কেমন প্রেম দেখছেন মা? ভক্তের জন্য ভগবান কি না করতে পারেন। আমাদের কিছুদিন আগেকার ঘটনা, আমরা গেছিলাম বৃন্দাবন, সেখানে ভক্তের জন্য ভগবান ওই ইয়েতে গিয়ে কোর্টে গিয়ে নিজে সাক্ষী দিয়েছিলেন, জানেন? যার নাম সাক্ষী গোপাল। বেশি বছর আগেকার ঘটনা নয়, 70 বছর আগেকার ঘটনা, গিয়ে দেখে আসবেন। এক ভক্তের জন্য ভগবান নিজে সাক্ষী দিচ্ছেন জাজকে। হ্যাঁ, আশ্চর্য ঘটনা বলছি, 70 বছর আগেকার ঘটনা বাবা। জাজ কেঁপে উঠলে, রোমাঞ্চিত হয়ে উঠলো সারা ওই জজের লোক। ঠিকই, একটা ভক্তের জন্য পর্যন্ত ভগবান ওই কারাগারে এসে, ওই কাঠগড়ে এসে দাঁড়াতে পারে। হ্যাঁ গো হ্যাঁ, ভক্তের জন্য ভগবান সবকিছু করতে রাজি, প্রস্তুত সবকিছু করতে। মা একদিনে তো সব তত্ত্ব বলা যায় না মা, অনেক কথা বেরিয়ে আসছে, কিন্তু যাক পরে দেখা হলে আমি অবশ্যই আরো তত্ত্বের কথা বলে যাব। অনেক তত্ত্ব বা কীর্তন মানে কিন্তু তত্ত্ব জ্ঞান ও হীনা পশু সমান। যার তত্ত্ব জ্ঞান নেই সে আমার মতোই পশু। মা যাক, মাটির মূর্তি গড়িয়ে মহাপ্রভু চলে গেলেন। এবার বাসুদেব করেছেন কি,
আহা, মদন খুঁড়ো করেছেন কি চৈতন্য ফিরেছে, আর চৈতন্য ফিরে এদিক সেদিক তাকিয়ে দেখছেন প্রভু নেই, তাহলে আমার আসা যাওয়া বিফল। পিছন দিকে তাকিয়ে দেখছেন মহাপ্রভুর মূর্তি তৈরি হয়ে পড়ে গেছে। একই কে করে দিল, আহা কে করে দিল, কে করে দিল। মূর্তিটাকে কোলে নিয়ে সুখ অনুভব করছেন। বাসুদেব এসে চিৎকার করে বলছেন, বন্ধু আমার গৌরামাই দা। বলছেন না না, এ গৌর আমি সাধনা করে পেয়েছি, ছেড়ে দিলে সোনার গৌর আমি আর তো পাবো না। না 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 না, ছেড়ে দিলে সোনার গৌর আমি আর তো পাবো না, ছেড়ে দেব। কি গাই গাই করা, তাহলে একটু তালে তালে হাতের তালি দেবেন সবাই মিলে। হরি বল হরি বল বাজাও। পাবো না না না, ছেড়ে দেব না আমি, হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না পক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। মনিজনার মনোহরা ওই না ভুবন মোহন গোরা রে, বলি মনিজনার মনোহরা মনোহরা মনোহরা। ওই না রাধার প্রেমে মাতোয়ারা থাকবো মননা, ওই না রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মগনা, রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মগনা না না, ছেড়ে দেব না আমি ভিড় মাঝারে। মায়েদের হাতের তালিটা জমছে না বাবাদের, একটু শেষে দিয়ে হবে নাকি? তোমায় হিদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না আমি পক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না আমি, হিদ মাঝারে রাখিব, বলি ছেড়ে দেব না। তুই যে বলছিস, তুই যে বলছিস গৌরকে দিবি না, কিন্তু তুই যদি না দিস তাহলে তা আমার স্ত্রী যে মারা যাবে, তুই কি সেটা চাস?
না 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 না, সেটা আমি চাই না। তাহলে এনে এনে আমি আমার ধন তোকে তুলে দিলাম, তবে যতন করে রাখিস, যেন যত্ন করে খেতে দিস, নয়ন বুঝে বদন বুঝে যেন খেতে দিস। আহা, গৌরকে তুলে দিলেন। গৌরটা ছিল কিসের মা? মাটি। স্ত্রীকে ডাকছেন, পদ্মা, ও পদ্মা, এই এনেছো স্বামী আমার গৌরকে এনেছো? আরে এনেছি তো, কিন্তু তোমার গৌর তো বড় লোকের ছেলে, তাই বড় লোকের কোল ছেড়ে কি আসতে চায়? এই দেখো কত কাজ ছিল, আমি চুপিয়ে নিয়ে এসেছি। দাও দাও, সিংহাসনটা ফাঁকা করে দাও দেখি। কই? হ্যাঁ গো, মায়ের ছেলে মায়ের কোলে আসবে, তুমি কেন সিংহাসনে বসাতে বলছো? আরে রাজার ছেলে কখনো কোলে থাকে? সিংহাসনটা ফাঁকা করে দাও বলছি। দেখুন কেমন চালাকি করে সিংহাসনটা ফাঁকা করে নিচ্ছেন। একজনের কাছে লীলা সচল, আর একজনের কাছে লীলা অচল। মা জানছে সত্যকারেরই সন্তান এনে দিয়েছে, কিন্তু বাসুদেব তো সত্যকারের সন্তান আনেনি, সে তো মাটির গৌর এনে দিয়েছে। দরজাখানি খুলে সিংহাসনের মাঝখানে পুড়ে দিয়ে ছিটকিনি উঠে দিয়েছে। দিয়ে বলছে, শোনো পদ্মা, ভুলবশত যেন দরজা খোলো না, আর যদি ভুলবশত দরজা খোলো, এমনই একটা অভিশাপ আছে যে মাটির গৌর মাটির হয়ে যাবে, মাটির হয়ে যাবে সোনার ছেলে। চিন্তায় পড়ে গেলেন। আচ্ছা বলুন তো দেখি, একটা কথা বলি, মায়ের ভালোবাসা বা মায়ের প্রেম কেমন? শাস্ত্র বলছেন সমুদ্রের তল আছে, কিন্তু মায়ের ভালোবাসার কোনো তলাতল নেই। মায়ের ভালোবাসা এমন, যারা মাকে ভালোবাসে তারা জানেন। দেখুন একটা কথা বলি, আমার বাবা মা আমাকে কতটা ভালোবাসেন আমি আজ বুঝতে পারবো না, এখন যে সন্তান আছে তারা বুঝতে পারবেন না। বুঝবে কবে জানেন? যেদিন বাবা মা এই জগৎ থেকে ছেড়ে চলে যাবে, সেদিন আমি বুঝতে পারবো বাবা মার কৃপা কত খালি। বাবা মা না থাকলে সংসারটা কেমন খালি হয়ে যায়। সে কতখানি আমাকে আগলিয়ে রাখতো, কিন্তু সেদিন বলবো আর কেমন করে? সেদিন যে খাটের দোলায় থাকবে, যেদিন চলে যাবে সেদিন আমি বুঝতে পারবো তার ব্যথা কতখানি, সে না থাকার মহিমাটা কতখানি। যারা পিতা মাতা হারিয়েছে একমাত্র তারাই জানে বাবা মা না থাকার দুঃখটা কত। মা একবার ঘরের ভিতর একবার বাহির, ঘরের ভিতর বাহির করছেন। বাচ্চা ছেলে কখন খিদে পাবে? ভগবান যা হবে হোক, শোনো আমি তো মা, ছেলের কষ্ট কখনো দেখতে পারি না। আমি দরজা খুলবো, দেখি আমার ছেলে কেমন মাটির হয়। মাকে দেখে ছেলে কেমন মাটির হয় দেখি। মায়ের আর্তনাদ ডাকে, যেই না দরজা খুলেছে, দেখে কি মাটির গৌর দুহাত তুলে নাচে, দুহাত তুলে নাচিতেছে। ওই না মাটির গৌর মাটি নাই গে, বলি দুহাত নাচিতেছে। ওই না মাটির গৌর, বলি মাটি নাই রে, বলে দুহাত তুলে নাচিতেছে। মাটির গৌর আর মাটি নাই দেখছে, দুহাত তুলে নাচছে। মা, কি রে কি রে গৌর, তুই সত্য এসেছিস? হ্যাঁ মা, তুমি ডাকলে আর আমি আসবো না, এটা কি হয় কখনো? মা, আমায় খেতে দেবে না মা? আসতে মা। দেখুন মায়েদের প্রেমের কথা বলি, দেখুন যাদের সন্তান হয়নি তাদের তো স্তনক্ষীর স্তনধার নেই, অঝর ঝরে কাঁদছেন, আর মা বলছেন, পদ্মা দেবী গৌরে তুই এলি বটে, কিন্তু তুই তো বাচ্চা ছেলে, তোকে দেওয়ার মতো আমার স্তনক্ষীর আমার কাছে নেই। কি দিই বললে কি তোকে? বিধি আমায় এমন কুলে জন্ম দিল, এমন করে জন্ম দিল, সন্তান পেয়েও একটু তাকে কোল ভরে দুগ্ধ দিতে পারলাম না। মা তুমি কাঁদছো কেন? একবার আমায় তোমায় দুগ্ধ পান করাও,
দেখবে ঠিক দুগ্ধ পাওয়া যাবে। দেখুন মা, চিন্তা করে দেখুন, গৌরকে কোলে নিয়ে মা করেছেন কি, সেই নিজের স্তন ক্ষীর গৌরকে দিয়েছেন। আচ্ছা একটু নয়ন বুঝে ভাবুন দেখি, আপনি যদি আপনার স্তন ক্ষীর যদি গৌর ভগবানকে দিতে পারতেন, আপনার কি মানব জনম ধন্য হতো না? কত আনন্দ করছে, গৌরকে নিয়ে খেলা করছে। গৌরে তুই আমার কোলে এসেছিস, আমার সন্তান হয়ে, আমার যে বড় আনন্দ। আমরা আজ কি করবো জানিস? খেলা করব ছোট ছোট পায়ে। ও মা, খেলা করো না ছোট ছেলেকে নিয়ে, দুটো হাত ধরে দে না হাতে হাতে বাড়ায়ে, ডাক না মামা মামা বলে, ডাক না মামা মামা বলে। হরি হরি, ছোট ছোট পায়ে হাতে হাতে বাড়ায়ে, ডাক না মামা বলে, ডাক না মামা বলে। সোনা গৌরী রে আমার জাদু মুনি রে, আমার সোনা মানিক রে জাদু মনি রে, আমার সোনা মানিক রে জাদু মুনি রে, আমার সোনা মানিক রে জাদু মনি রে। এইভাবে গৌরের সঙ্গে মা খেলছেন। তোমরা খেলো না বাচ্চা ছেলের সঙ্গে, মা খেলছেন। এবার হলো কি জানেন তো মা, ভগবান পরীক্ষার মঞ্চে দাঁড়ালেন। ভগবানকে ভালোবাসলে আপনি কষ্ট পাবেন, এটাই ঠিক, এটাই ঠিক। আপনাকে ভগবান কষ্ট দেবে কেন? ভক্তকে ছাঁকনি করে ছেঁকে নেন ভগবান। দুঃখ দিতে 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 আপনি যখন পেকে যাবেন, তখন আপনাকে ভগবান গ্রহণ করবে, তৎক্ষণাৎ নন। তাই দুঃখের উপর দুঃখ দিচ্ছেন, একের পর এক দুঃখ দিচ্ছেন। কি বিরহ দেখুন দেখি। মা মা মা, তুমি আমায় ভালোবাসো, বলো না তুমি আমায় ভালোবাসো। গৌরে, আমি তোকে ছাড়া কাকে ভালোবাসি বলতো? এই জগতে গৌরের মতো সন্তান যে মা পেয়েছে, তার কি আর দুঃখ থাকে রে বাবা? আমরা সবাই চাই গৌরের মতো সন্তান। শোনা বাবা আমার, মা তুমি আমায় ভালোবাসো? বাসি তো। আচ্ছা তুমি আমায় বেশি ভালোবাসো না বাবাই বেশি ভালোবাসো? চমকে উঠলেন, কি প্রশ্নের উত্তর দেব? ও মা, ভুলে যাচ্ছ কেন? তুমি আমায় বেশি ভালোবাসো না বাবাই বেশি ভালোবাসো? আজকে মা প্রশ্ন রাখলাম, তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো না ছেলেকে বেশি ভালোবাসো? বলো বলো, কে বলবে? ছেলেকে বাসো না স্বামীকে বাসো? হরে কৃষ্ণ, কি বলবে? ওরে গৌরে, ওরে গৌরে, তোর মতো সন্তান যদি কাউরির কোলে আসে, তার কি আর পতির প্রয়োজন রে? আমি ভালোবাসি কাকে জানিস? গৌর জীবন, গৌর প্রাণ, গৌর চিন্তামণি। ওই না গৌর জীবন, গৌরী প্রাণ, গৌর চিন্তামণি। এ জগতে গৌর ছাড়া আমি আর নাহি জানি। এ জগতে
আমি তোকে বড্ড ভালোবাসি রে গো। বাবা, মা 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 শোনো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, বৈতালি বলছে আস্তে, তাহলে তুমি বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। কিসের প্রয়োজন বাবাকে তাড়িয়ে দাও বলছি? বাবাকে তাড়িয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুমি বাবাকে তাড়িয়ে দেবে। তাই ভাই, যেই না বাসুদেব ঘরে এসেছেন, বাসুদেব বলছে শোনো, বেরিয়ে যাও বলছি। তুমি ঠকিয়েছো আমায়, সারা জীবন চলে যাও চলে যাও বলছি। যাবে না, কি বলছো তোমায়? শোনো, তুমি যদি না যাও, তোমার চোখের সামনে আমি গলায় দড়ি দিয়ে মরব। না না, স্তব্ধ হও পদ্মা দেবী, স্তব্ধ হও, কেঁদো না কেঁদো না কেঁদো না। আমি বুঝতে পেরে গেছি, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি। বাসুদেব মনে করছে কি জানেন, যে আমি তো পদ্মা দেবীকে মাটির গৌড় এনে দিয়েছিলাম, তাহলে মনে হয় ধরা পড়ে গেছি। কিন্তু মাটির গৌড় যে সন্তান হয়ে এসেছে সে তো আর জানে না। চলে গেলেন বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নদীর ধারে একটা পর্ণকুটির নির্মাণ করে আজকে ভগবানের জপে তপে নাম দিয়ে দিলেন, বিলীন করে দিলেন তার চরণে। আর এদিকে গৌরের সেবা আর মায়ের সেবা, গোপীনাথের সেবা, মা দুজনকে করছেন। কত আনন্দ করতে করতে, কি আনন্দ কি আনন্দ। ও মা, আমরাও তাই করি, করি না? নিজের ছেলেরও সেবা করি আর ভগবানের সেবা করি, তবে মেলাইয়ে কোনোদিন ফেলবেন না। আপনার ছেলে আর ভগবান এক করবেন না। এক কোন জায়গায় করবেন? ভাবে এক করবেন। আপনার ছেলে যা, গৌর তাই, ছেলের মতো লালন পালন করবেন, ঠিক। কিন্তু আলাদা চোখে, তাকে আলাদা চক্ষু দিয়ে ছেলের খাবার আর গৌরের খাবার, ভগবানের খাবার কোনোদিন আলাদা করবেন না। হরে কৃষ্ণ। হলো কি, ধীরে ধীরে একদিন, দুই দিন, তিন দিন যেতে যেতে বাবাকে প্রশ্ন করছেন, মাকে প্রশ্ন করছেন, মা তুমি তোমার স্বামীকে ভালোবাসো না? বাসি তো। আচ্ছা, তুমি তোমার স্বামীকে ভালোবাসো, তা তুমি যাও না কেন? এ মা, তুই তো তাড়িয়ে দিলি। আরে শোনো না, গৌর কেমন চালাক দেখুন, ভগবান কেমন চালাক দেখুন। আরে তোমাকে আমাকে এই বাড়ি থেকে তোমার স্বামীকে তাড়িয়ে দিয়েছি ঠিক, কিন্তু তোমাকে কি তোমার স্বামীর কাছে যেতে নিষেধ করেছি? এ বাড়িতে আসতে নিষেধ করেছি, তাহলে যাবো, যাও। মা করলেন কি না, তো স্বামীর কাছে, বাসুদেবের কাছে যেতে শুরু করলেন। আর বাসুদেবের কাছে, স্বামীর কাছে যেতে 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 কি হলো? প্রেম। আর প্রেম থেকে কামের জন্ম হলো। আর কাম যখন হলো, তখন একটা গর্ভে সন্তান এলো। ভগবান পরীক্ষা করছেন, দেখুন তুমি আমায় পেয়ে আমায় ভালোবাসছো না তোমার ছেলেকে বেশি ভালোবাসছো। ও মা, 10 দিনে 10 মাস বয়সে, এখন তার 10 দিন 10 মাস লাগে না। এখন মায়েদের কষ্ট হচ্ছে বলে বাবা 8 মাসেই ছেলে তুলে নিচ্ছে। কিছু মনে করবেন না বাবা, ঠিক বলছি না? তবে এই যে সিজার ব্যাপারটা এসছে, সিজার মানে পেট কেটে সন্তান বার করা, আপনারা মনে করবেন না ডাক্তার এখন বার করেছে। তত্ত্বটা একটু মনে রাখবেন। প্রথম ছেলের পেট থেকে সন্তান জন্ম গ্রহণ করে, একটা পুরুষের পেট থেকে জন্মগ্রহণ করে সন্তান, মানধাত্তা। তৎকালীন যুগে অপারেশন, আসতে তৎকালীন যুগে অপারেশন বা পেট কাটা হতো কি দিয়ে? কেশো ঘাস দিয়ে। কেশো ঘাস দিয়ে পেট কেটে জন্ম হয়েছিল। কথা বলি না, মানধাত্তা আমলের কথা, এই মানধাত্তার জন্ম হয়েছিল। তা সিজারটা এখনকার নয়, সেই কালীনের মানধাত্তা আমলের। কিন্তু একটা কথা ভাববেন, 10 মাস 10 দিনের যে সন্তান আর 8 মাসের সন্তান, সে কি এক হবে? কোনোদিনই এক হবে না। হ্যাঁ, একজন ফু দিলে উড়ে চলে যাবে আর একজন আদির বাচ্চা হবে। যাক, তো
সন্তান 10 মাস 10 দিন পর জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর নাম কি নাম দেবেন মা? আর তো সময় নেই, একটা নাম বলুন। গৌরের ভাইয়ের নাম কি দেবেন বাবা? নিতাই বলা যাবে না, নিতাই খুব কঞ্জুস লোক, একটু অন্য কিছু বলা যাবে। আমাদের দিকে এখন ব্র্যান্ডেড কোম্পানির নাম চলছে, শুনবেন নাকি? হ্যাঁ, এখনকার যুগ তো ব্র্যান্ডেডের, সেরকম ব্র্যান্ডেড নাম চলছে। ওই ধরে নিন নাট, বল্টু, পেরেক, পাপাই, ডুবাই, কুবাই, হুবাই, আপেল, কমলা, লেবু, এই সবগুলো। হ্যাঁ, তো এইরকম কিছু নাম টাম লাগবে নাকি, দেবো নাকি? তাহলে নাম রাখবো আজকে কি? গৌরের ভাইয়ের নাম, গৌরের ভাইয়ের নাম গোবিন্দ, গৌরের ভাইয়ের নাম গোবিন্দ, গৌরের ভাইয়ের নাম গোপীনাথ, গৌরের ভাইয়ের নাম গোপীনাথ, গৌরের ভাইয়ের নাম গোবিন্দ, গৌরের ভাইয়ের নাম গোবিন্দ, গৌরের ভাইয়ের নাম গোবিন্দ, গৌরের ভাইয়ের নাম গোবিন্দ, গৌরের ভাইয়ের নাম গোবিন্দ। ও মা, ঘরে যদি নিজের ছেলে থাকে আর ভগবান থাকে, সতের ছেলে, ধরে নিন আমি যেমন সতের ছেলে আপনাদের, সত্যি বলছি না, নিজের ছেলে, মা কালী বলছেন, তা তো বটে, ওরে আমার মা। তো যাই হোক, নিজের ছেলে, সেই নিজের ছেলেকে নিয়ে আর গৌরকে নিয়ে কি করলেন না, তো কখনো ভগবান গৌরকে দিচ্ছেন কি দুধ মেশানো, জল মেশানো দুধ, আর গৌরকে দিচ্ছেন ভালো দুগ্ধ। কখনো গৌরকে দিচ্ছেন জল মেশানো দুধ আর গোবিন্দকে দিচ্ছেন খাঁটি দুগ্ধ। এই নিয়ে শুরু হয়ে গেল তর্ক বিতর্ক। কি গো, এটা কি করছো তুমি? ছি ছি, তোমার লজ্জা করে না? ভগবানকে আর নিজের ছেলেকে মিলিয়ে ফেললে, ভগবানকে আর নিজের ছেলেকে মিলিয়ে ফেললে। আর শোনো শোনো, একটা কথা বলি শোনো, তুমি তোমার ছেলেকে দাও ভালো দুগ্ধ, আর ওই গৌর ভগবানকে দাও তুমি জল মেশানো দুগ্ধ। মা, আমায় ভালো দুগ্ধ দাও না মা, আমায় ক্ষীরসর দাও না মা। দেখবেন আমরা কি করি, ভগবানের জন্য নকুল দানা নিয়ে আসি আর নিজের ছেলের জন্য সন্দেশ নিয়ে আসি, কি হয় না মা? হলো কি, গৌরকে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন মা পদ্মা দেবী। মাকে অভিশাপ দিলেন, মা তুমি নিজের ছেলেকে আর আমাকে দুচোখে দেখেছো, তাই তোমাকে দুঃখ ভোগ করতে হবেই মা, তুমি কষ্ট ভোগ করবেই মা। তারপরের দিন হলো কি জানেন না, নিজের ছেলে গোবিন্দকে তক্ষকে দংশন করেছে, সারা শরীর নীল হয়েছে। দেখলেন না ভগবান কেমন ছাঁকনি দিয়ে ছাকছেন? নিজের ছেলের মরা দেহ নিয়ে হাও হাও করে কাঁদছেন, কি হলো? ও হ্যাঁ, বুঝেছি, আমার কর্মের ফল আমি পেয়েছি। ছুটতে ছুটতে গিয়ে নদীর পাড়ে গিয়ে দেখছেন কি না, তো বাসুদেব আর গোবিন্দ বাসুদেব আর গোবিন্দ, বাবা এবং তার ছেলে একত্রে আছে। বাবাকে বলছেন, বাবা আমি তো মাটির ছেলে ছিলাম, কিন্তু মায়ের আর্তনাদ ডাকে আমি এই নবদেহ পেয়েছিলাম। মা, বাবা এই দেখো আমাকে মা কত মেরেছে, দেখো, শোনো না, আমি তো তোমার কাছ থেকে ছেড়ে চলে যাব, তোমায় একটা কথা বলি। বাবা, এহ জগতের লোক সবাই আমায় এমনই করে, নিজের ছেলেকে ভালো মন্দ খেতে দেয় আর ভগবানকে দেয় নকুল দানা। মোরা দেহখানি নিয়ে এসেছেন পদ্মা দেবী গৌর। বাসুদেব বলছেন, ওই দেখ তোর মা ডাকে, তোর ভাইকে মোরা দেহ নিয়ে এসেছে, যা যা নদীর জলে ভাসিয়ে দে গিয়ে। বাবা আমি যাব না, মামাই কত মেরেছে দেখো, আমি যাব না বাবা। আরে জানা জানা, নিজের ভাইয়ের কাজ তোকেই যে করতে হবে। করলেন কি, ওই ভাইয়ের দেহটা কে স্পর্শ করে বলছেন, ওরে ভাই শোন শোন, মা আমাকে আর চাই না রে, মা গৌর ভগবানকে চাই না, মা কাকে চাই জানিস? আসে নিজের ছেলেকে চাই। তাই তুই আর
শুয়ে থাকিস না, একবার উঠে দাঁড়া না। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, এই মিনতি আমি করি, উঠে দাঁড়া, এই মিনতি আমি করি, উঠে দাঁড়া। গৌরের প্রাণখানি গোবিন্দকে দিলেন, গোবিন্দ উঠে গেলেন। আর গৌর দেখো মাটির দেহ মাটি হলো, মাটির দেহ মাটি হলো, আবার সেই মাটির দেহ মাটির হলো, মাটির দেহ মাটি হলো। ভক্তগণ সবাই হরি বলো, মাটির দেহ মাটি হলো। মানে ভক্ত বলে সবে হরি বলো, মাটি হলে মাটি হলো। হরে কৃষ্ণ। এই মাটির দেহ মাটির হলো। আর গৌর আকাশ থেকে বাণী করে বললেন, হে ভক্তগণ, একটাই কথা বলি, কোন মা যদি নিজের ছেলে আর আমাকে আলাদা করে না দেখে, তার ঘরে আমি নিজে থেকে বিরাজমান হই, তাকে আমি গৌরূপী সন্তান দান করে থাকি। তোমাদের কৃপায় আমার বাড়িতে গৌরূপী একটা সন্তান এসেছে। এই যে পয়সাগুলো তোমরা দান করছো, মনে করবে না আলু চিপস পকোড়া খেয়ে বাজে খরচ করব। সত্য কথাই বলছি, যেদিন থেকে তোমাদের আশীর্বাদে বৈষ্ণব ধর্ম নিয়ে দীক্ষা নিয়েছি, কোনো বাইরের খাবার খাই না, বাইরের কোনো টাকায় পোশাক কিনি না। এই টাকাগুলো দিচ্ছ যেন মন্দিরের এক একটি ইট কিনে আমি মন্দিরের বিগ্রহ স্থাপন করতে পারি। তোমরা সবাই যাবে, সেই নারু গোপালকে আমার দেখে আসবে, তিন ভাইকে দর্শন করে আসবে, তার কাছে চাইবে যার যে মানত এবং যার যে চাওয়া, যার যে পাওয়া। হরে কৃষ্ণ। আমার গান যদি ভালো লেগে থাকে ইউটিউবে সার্চ করবে গোপাল কৃষ্ণ দাস বলে, অনেক ডিস পাবে। আর যদি ভিজিটিং কার্ড নিয়ে যেতে চাও বায়নার জন্য, এখান থেকে সংগ্রহ করতে পারো, নিয়ে যেতে পারো। আমরা আজকে বিদায় নেব, তবে একটা বাংলা ভজন নিয়ে সবাই মিলে তালি দিয়ে পরের কীর্তনিয়া ঢুকছেন। চলুন আমরা আনন্দ করতে করতে যাব, চলুন বাজাও। কোথায় ছিল রে সুধা মাখায় না, ওই রাকে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখায় না, কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। সুধা মাখা কৃষ্ণ না। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে সবল করে বলে। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে সবল করো মানে। হরি নামের জলে ডুবে দিলে, হরি নামের জলে ডুবে দিলে জুড়াই মন প্রাণ। বলি কে আনিল রে, কোথায় ছিল রে সুধা মাখা কৃষ্ণ না। কে আনিল রে, কোথায় ছিল
কানে বলছে হরি নামে ছাড়া গতি নাই, ওকে বলো